আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানুষের কঙ্কালতন্ত্র। আমরা কঙ্কালের এই ছবিটা কিন্তু ছোটবেলায় বহু জায়গায় দেখেছি, এমনকি আমরা কিন্তু ছোটবেলায় ছবিটা দেখলে ভয় পেতাম। কিন্তু মজার বিষয় হচ্ছে এই কঙ্কালতন্ত্রের ভেতরে অনেকগুলো হাড় রয়েছে যেগুলোর সম্পর্কে আমরা এই প্লেলিস্টটাতে জানব। তো মানব কঙ্কালতন্ত্র নিয়ে বলার আগে যেটা তোমাদের বুঝতে হবে যে আসলে এই কঙ্কালতন্ত্রটা কেন প্রয়োজন। চিন্তা করো, এই হাড়গুলো যদি আমাদের দেহতে না থাকতো তাহলে আমরা মানুষের দেখতে কীরকম হতাম? একটা মাংসপিণ্ডের মতন হতাম। অবশ্যই এই কঙ্কালতন্ত্রের কারণে আমাদের দেহের একটা নির্দিষ্ট গঠন আমরা দেখতে পাই। আবার চিন্তা করো, আমরা যদি একটা মাংসপিণ্ড হতাম তাহলে কিন্তু চলাচল করতে পারতাম না। তার মানে হচ্ছে আমাদের চলনের ক্ষেত্রেও এই কঙ্কালতন্ত্র প্রয়োজন। এর সাথে একই সাথে আমরা জানি যে আমাদের যে হাড়, তারপরে ফুসফুস, এই অঙ্গগুলো অনেক বেশি নরম এবং এই জিনিসগুলোকে রক্ষা করার জন্য কঙ্কালতন্ত্র সাহায্য করে। বক্ষপিঞ্জরের ভেতরে এই অঙ্গগুলো অবস্থান করে। তার মানে হচ্ছে এই কঙ্কালতন্ত্রের কিন্তু খুব বেশি প্রয়োজন রয়েছে। তো এই কঙ্কালতন্ত্র সম্পর্কে আমরা যদি আরেকটু জানি তাহলে প্রথমে আমরা যেটা বলবো যে মানুষের দেহে মোট কয়টা হাড় রয়েছে। কঙ্কালতন্ত্র অনেকগুলো হাড় দ্বারা গঠিত। মোট রয়েছে 206টি হাড়। আমরা ছোটবেলাতে শুনেছি, কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি যখন ছোট ছিলে, তুমি যখন জন্ম নিয়েছো, তখন কিন্তু তোমার দেহে প্রায় 300টি হাড় ছিল। এখন প্রশ্ন আসতেই পারে যে 300টি হাড় থেকে কিভাবে 206টি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এই 300টি হাড় পরবর্তীতে কিছু কিছু হাড় জোড়া লেগে লেগে একটা হাড়ে রূপান্তরিত হয় এবং তাদেরকে আমরা পরিণত বয়সে একটা হাড় হিসেবে হিসেব করে থাকি। এখন এই মানব কঙ্কালতন্ত্রে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম যেই ভাগটা সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র এবং আরেকটা ভাগ হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। এখন অক্ষীয় আর উপাঙ্গীয় বলতে কি বুঝি সেটা দেখতে হলে আমাদের ছবিটা আরও একবার দেখতে হবে। সেটা হচ্ছে যে অক্ষীয়র ক্ষেত্রে অক্ষ শব্দটা আমরা সবসময় শুনেছি। অক্ষ মানে আমরা একটা অ্যাক্সিস বুঝি বা একটা সরল রেখা হিসেবে আমরা সেটাকে কল্পনা করে থাকি। এখন অক্ষীয়র ক্ষেত্রে আমরা যদি এই মাথা থেকে একটা লম্বা রেখা চিন্তা করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে মাথা রয়েছে, মাথার খুলিটা দেখা যাচ্ছে যেটাকে আমরা বলি করোটি। এরপরে যে মেরুদণ্ডটা রয়েছে আমাদের পিঠের দিকে অনেকগুলো ছোট ছোট হাড় থাকে, সেটা হচ্ছে মেরুদণ্ড গঠন করে। এই পুরোটা অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। এছাড়া এই যে বক্ষপিঞ্জরটা আমরা দেখতে পাচ্ছি, একটা খাঁচার মতো অংশ দেখতে পাচ্ছি, এই পুরোটাও কিন্তু অক্ষ থেকে বের হয়ে আসছে, তাই এটাকে আমরা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে হিসাব করছি। এখন আরেকটা কথা বলেছিলাম উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা কাঁধ রয়েছে, কাঁধ থেকে হাত বের হচ্ছে। এই যে কাঁধের অংশটা, তারপর হাতের অংশটা, এই দুটো এক আলাদা অংশ উপাঙ্গীয়র ক্ষেত্রে। এরপরে রয়েছে কোমরের অংশটা যেটা পেলভিক গার্ডেন বা আমাদের হিপ বোন তৈরি করছে সেই অংশটা। এরপরে রয়েছে পা। এখন আমরা যদি এই ভাগটাকে আরেকটু সুন্দরভাবে দেখি তাহলে অক্ষীয় কঙ্কালতন্ত্র আমরা দেখতে পাবো। প্রথমেই বলেছিলাম এখানে রয়েছে করোটি, এরপরে আমরা বলেছি এখানে রয়েছে মেরুদণ্ড এবং এর সাথে রয়েছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর পর্যন্ত হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র আমরা হিসাব করছি। আর উপাঙ্গীয়তে আমরা হিসাব করছি প্রথমে পেক্টোরাল গার্ডল। পেক্টোরাল গার্ডল হচ্ছে আমাদের যে কাঁধের অংশটা এবং কাঁধের পেছনের দিকে আমরা একটা চ্যাপ্টা ধরনের হাড় দেখতে পাই, সেই হাড়টা সহ পেক্টোরাল গার্ডল অংশটা তৈরি হয়। উপাঙ্গীয়র ক্ষেত্রে এরপরে রয়েছে বাহু বা আমাদের হাত, যেই হাত দ্বারা আমরা কাজ করে থাকি। আমি যে লিখছি যেই হাত দ্বারা, এটাই পুরোটাই হচ্ছে বাহুর অংশই, এমনকি আমার আঙুলগুলো বাহুর অংশ। এরপরে রয়েছে পেলভিক গার্ডল। পেলভিক গার্ডল বলতে আমরা হিপ বোন বুঝি, যেই হাড়গুলোর সাহায্যে আমরা বসতে পারি কোনো একটা জায়গায়, সেটা হচ্ছে পেলভিক গার্ডল। এবং এরপরে রয়েছে পা, যেটা আমাদের প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে মানব কঙ্কালতন্ত্রের দুটো ভাগ, একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয়। আবার মনে করো এই কঙ্কালতন্ত্রকে আরও দুটো ভাগে ভাগ করা যায়। আর দুটো ভাগের ক্ষেত্রে আমরা বলতে পারি সেটাকে বহিঃকঙ্কালতন্ত্র এবং অন্তঃকঙ্কালতন্ত্র হিসেবে। তাহলে আমরা আরেকটা ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে
বহিঃকঙ্কাল তন্ত্র এবং আরেকটা হচ্ছে অন্তঃকঙ্কাল তন্ত্র, ইংলিশে যাকে আমরা বলি এক্সোস্কেলেটাল সিস্টেম, আর এটা হচ্ছে এন্ডোস্কেলেটাল সিস্টেম। এখন বহিঃকঙ্কাল তন্ত্র আর অন্তঃকঙ্কাল তন্ত্রের মধ্যে পার্থক্যটা কি? বহিঃকঙ্কাল তন্ত্রের মধ্যে আমরা হিসেব করব হচ্ছে যে নখ রয়েছে আমাদের, এছাড়া দাঁত, এরপরে লোম, এই সব কিছুকে আমরা বহিঃকঙ্কাল তন্ত্রের অন্তর্ভুক্ত করব, কারণ দেহের বাহির থেকে তাদেরকে আমরা দেখতে পারি এবং এই বহিঃকঙ্কাল তন্ত্রটা হচ্ছে ত্বকের এপিডার্মিস অংশ থেকে তৈরি হয়, অর্থাৎ একদম বহিঃত্বক থেকে এগুলো তৈরি হয়ে থাকে। আর অন্তঃকঙ্কাল তন্ত্রের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে যে সকল অস্থি রয়েছে, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এরপরে যে সকল তরুণাস্থি রয়েছে এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, তাছাড়া বিভিন্ন লিগামেন্ট রয়েছে, এই সব কিছুকে আমরা বলবো হচ্ছে অন্তঃকঙ্কাল তন্ত্র। তার মানে হচ্ছে আমরা যে কঙ্কালতন্ত্র দেখতে পাই প্রধানত তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করি এবং এই প্রধান ভাগ দুটো হচ্ছে অক্ষীয়, উপাঙ্গীয়, যেখানে আমরা কয়েকটা ভাগ দেখতে পাচ্ছি। আরও একভাবেও ভাগ করা যায়, সেটা হচ্ছে বহিঃকঙ্কাল তন্ত্র, অন্তঃকঙ্কাল তন্ত্র। এবং মনে রাখতে হবে যে বহিঃকঙ্কাল তন্ত্রে যা যা রয়েছে সব কিছুই কিন্তু ত্বক থেকে, ত্বকের এপিডার্মিস অংশ থেকে উদ্ভূত হচ্ছে, এবং অন্তঃকঙ্কাল তন্ত্র হচ্ছে দেহের ভেতরে থাকছে, যেটাকে আমরা দেখতে পাই না। নখ, দাঁত, লোম আমরা দেখতে পাই, কিন্তু অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। তো এটাই ছিল কঙ্কাল তন্ত্র সম্পর্কে একদম খুব ছোট একটা আলোচনা, এবং এই অক্ষীয়র ক্ষেত্রে, উপাঙ্গীয়র ক্ষেত্রে কতগুলো করে হাড় রয়েছে সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো।